স্বপ্ন সবাই দেখে, বাস্তবায়ন কয়জনে করে? এইরকম স্বপ্ন শাকিব খানকে নিয়ে অনেক প্রযোজক পরিচালক দেখে, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। কিন্তু কয়জন বা সফল হয়? কিন্তু মোটামুটি হাতে গোনা কয়েকজন সফল হয়েছে। কিন্তু শাকিব খান তাকে খেতে দিয়েছে, স্থান দিয়েছে, শুইতে দিয়েছে, কিন্তু তাকে সুবল মারছে। God give me power. I am only one. আপনারা বুঝতে পারছেন? সো বন্ধুরা, বিস্তারিত জানতে অবশ্যই একটি লাইক দিয়ে আমি শাওন মিয়ার পাশেই থাকেন। সো বন্ধুরা, বকবক না করে ইম্পর্টেন্ট কথাতে আসি, ঠিক আছে? শাকিব খানের এই যে একের পর এক চমক, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি খুব এক্সাইটেড, কারণ শাকিব খানকে নিয়ে এই যে কথাবার্তা বলি, আমি অনেক হ্যাপি। হ্যাঁ, আমি একজন বাংলার ইন্ডাস্ট্রির এমন একজন সুপারস্টারকে নিয়ে কথা বলি, আমি নিজেকে প্রাউড ফিল করে বলতে পারি আমি এই বাংলাদেশের একটা ভক্ত সাকিবিয়ান, বা হাজার লাখো সাকিবিয়ান আছে, বাট আমার জায়গা থেকে আমি বলছি। আগুন দাও লাগাইয়া মনের ঠিকানা বাট এই যে শাকিব খানে চমক দিয়ে যাচ্ছে, শাকিব খানের চমকটা অনেকে সহ্য হচ্ছে না ভাই। অনেক কিছুগুলো কুরকুরি আরম্ভ হয়েছে। তো কুরকুরি করে লাভ নেই, আপনারা কাজ করেন না, এক নাম্বার। তারপরে আপনারা পারিশ্রমিক থাকতে হবে বিগ। তারপরে আপনারা অভিনয় জানেন না, গেল 3। তারপরে আপনারা ডান্স জানেন না, গেল 4। আপনারা ভালো পারফরমেন্স করতে পারেন না, গেল 5। নাম্বার 6, আপনারা মেদবুড়ি অনেক হ্যাপি, গেল 7 নাম্বার। আপনাদের স্টাইলিশ গুলো ভালো না, নাম্বার 8। তারপরে আপনাদের এই যে কপিবাজ, এটা ছাড়তে হবে, নাম্বার 9। আপনাদের এই যে ডেসাপের লুক দেখে তাকালে মনে হয় না আপনারা একজন নায়ক বলে। আপনি নাম্বার 10, নাম্বার 10, আমি বাংলাতেও বলি, নাম্বার 10 শাকিব খানের মতো হাইট বা একজন নায়কের ক্ষেত্রে, বা লুকিং বলেন, স্টাইল বলেন, বা ড্রেসআপ বলেন, অভিনয় বলেন, ফাইটিং বলেন, যাই কিছু মিলিয়ে কিন্তু একটা সুপারস্টার তৈরি হয়। বা সুপারস্টার কিন্তু মুখ দিয়ে হয় না, মানুষের মন জয় করে, ভক্তদের মন জয় করে একজন সুপারস্টার হয় শাসনে ভয়। তার অভিনয়ের মাধ্যমে সে নিজেকে অনেক দূর নিয়েছে, কিন্তু আপনারা সেটা করছেন না। সেটা সো স্যাড। আমি খুবই দুঃখজনক সাথে কথাগুলো বলছি। শাকিব খান যেভাবে স্ট্রাগল করেছে, যেরকম ফ্রিডম দিয়েছে, সেই রকম আপনারাও দেন, দেখবেন সাকসেস হবেই, ইনশাল্লাহ হবেই। কারণ হতে হবে, আপনাকে হতেই হবে। কিন্তু আপনারা এই যে একটা কথা বলে, আমরা একটা বইতে পড়েছিলাম, হিংসা পতনের মূল। যাকে নিয়ে আপনি হিংসা কেন করবেন? হিংসা হচ্ছে পতনের মূল। কারণ শাকিব খানকে নিয়ে যারা হিংসা করছে তারা কিন্তু ধ্বংস হচ্ছে। এমনকি যারা হিংসুটি যারা, তারা কিন্তু জীবনে কিছুই করতে পারবে না। এটা আমাদের এলাকাতে মই মুরব্বীর কাছ থেকে শুনেছিলাম। হিংসা জিনিসটা খুবই খারাপ। আপনি হিংসা করবেন কেন? তার জন্য আরো দোয়া করবেন, যাতে সে আরো ভালো কিছু করতে পারে, আরো ভালো জায়গাতে চলে যেতে পারে। সো আপনাদেরকে কি ধরনের উদাহরণ দিতে চাচ্ছি, আপনারা কি বুঝতে যাচ্ছেন? বুঝতে যাচ্ছেন। কিছু সাকিব হ্যাটার্স বেরিয়েছে আরো বিগ, ঠিক আছে? সো তাদেরকে নিয়ে যদি আমরা কথাবার্তা না বলি, তাহলে তারা ট্রেন্ডিং এ আসবে না। বা আমরা তো শাকিব খানের মাধ্যমে তাদেরকে চিনি, ঠিক না? আমরা তো তাদের ফ্যান না, আমরা হচ্ছে শাকিব খানের ফ্যান, আমরা হচ্ছে বাংলার ইন্ডাস্ট্রির ফ্যান। হ্যাঁ, সবারই ফ্যান, কিন্তু আমরা তাদের ফ্যান না যারা বাংলার ইন্ডাস্ট্রিকে, বাংলাদেশের নায়ককে ছোট করে দেখে, তাদের ফ্যান না, ঠিক আছে? সেটা আপনাদের মাথায় রাখতে হবে। আমরা তাদেরকে ভালোবাসি না, আমরা ভালোবাসি ইন্ডাস্ট্রিকে, আমরা ভালোবাসি শেখ মুজিবের এই যে আদর্শ একটি সিনেমা হল, সাংস্কৃতিক এই চলচ্চিত্র, তাকে আমরা ভালোবাসি, আমাদের দেশকে আমরা ভালোবাসি, আমাদের সরকারকে, সেটা আপনাদেরকে মানতে হবে। আমরা যদি আমাদের সরকারের প্রতি স্যালুট আমি দিতে হচ্ছে, আমি স্যালুট জানাচ্ছি আমাদের প্রাইম মিনিস্টারকে। হ্যাঁ, আমাদের বর্তমানে প্রাইম মিনিস্টারকে আমি স্যালুট জানাচ্ছি, কারণ উনি আমাদের বাংলাদেশটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বা যে দূরে নিয়েছেন, তাকে স্যালুট জানানো দরকার। সবাই আমার পক্ষ থেকে স্যালুট দেন। কিন্তু এই প্রাইম মিনিস্টার, বর্তমানে প্রাইম মিনিস্টার যে কাজগুলো করছেন, যে উন্নয়নগুলো করছেন, আপনাদের এফডিসি কেও অনেক চেঞ্জ করছেন। আপনারা দেখেন অনেক সরকারের অনুদানের সিনেমা কিন্তু হয়, কিন্তু
আমাদের সরকারে কিন্তু দিচ্ছে। আপনাদেরকে যে না বলে তা কিন্তু না, আমাদের সরকারে দিচ্ছে। কিন্তু আপনাদের নিজের এই আপনাদের নিজের এই যে সদস্যগুলো আছে, আপনারা যারা 400 মতো সদস্য রয়েছেন এফডিসিতে, তারা যদি সিনিয়র জুনিয়র না মানে বা তাদের এই কথাবার্তা তাদের সাথে আগে যে রকম একটা সিনেমা বানাতে হলে একজন প্রযোজক আরেকজন প্রযোজকের সাথে ডিসকাস করেছে এবং পরিচালকের সাথে কথাবার্তা বলেছে, এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। কিন্তু এখনকার সময়, এখন ডিজিটাল যুগে এইরকম নেই। কিন্তু অনেক মেধা আল্লাহ তাআলা দিয়েছে সবাইকে, কিন্তু দিয়েছে একটা না একটা গুণ। কিন্তু তাদের এই গুণের মাধ্যমে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে, তাদের এক্সপিরিয়েন্স কাজে লাগাচ্ছে, তাদের মেধাকে কাজে লাগাচ্ছে, সিনেমা বানাচ্ছে। হ্যাঁ, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন, তাদেরকে সাপোর্ট করেন, তাহলে তারা এগিয়ে যাবে। যদি আপনারা, হ্যাঁ, আমি এখন ছোট মানুষ, আমি যে কথাগুলো বলছি কিন্তু অনেকেই এই কথাগুলা বলতে পারছে না, বাট আমাকে আপনারা কি করবেন? আমাকে তো আপনারা সমালোচনা করতে পারবেন না, আপনারা আমাকে সাপোর্ট করতে হবে যাতে আমি আরো দূরে এগিয়ে যেতে পারি। আপনাদের একজনের সাপোর্টের কারণে আমি আরো একটি উৎসাহিত পাবো। আপনারা 10 জনে যদি একটা কথা আমাকে পরামর্শ দেন, তাহলে আমি আরো উৎসাহিত পাবো, আরো ভালো কিছু করতে পারবো। এই ধরনের কাজ যদি আপনারা না করেন তাহলে তো হবে না। এইরকম কাজগুলা আপনারা করতে হবে। হিংসা চেতনা ছেড়ে দিয়ে আপনারা একই ফ্যামিলির সদস্য ধরেন, ভাই বোন সবাই ধরেন একই ফ্যামিলিতে, তো সবাই কিন্তু রাগারাগি করে, হ্যাঁ, একজনে রাগ করে আরেকজনে চুপ থাকে, এইরকম করতে হবে। আপনারা একটা কিছুই হলে আপনারা কি করেন, সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসেন, এটা বন্ধ করতে হবে। ঠিক আছে, এটা যদি বন্ধ না করেন, ধরেন এখন সাকিব খানে একটা ভুল করেই ফেলেছে, একটা কথার কথা, সাকিব খানে ভুল করেছে, আপনি বড় ভাই, আপনি পরিচালক, আপনি প্রযোজক, আপনি তাকে জিজ্ঞাসা করবেন, ভাই এটা তো এরকম হয় নাই, এটা যদি করেন আমাদের ইন্ডাস্ট্রি একটা ক্ষতি হবে। এটা না করে আপনি সাজেশন দেন, তাকে সাজেশন দেন। যদি সাজেশন না মানে, তারপরে আপনারা মিডিয়ার সামনে আসেন, আপনারা পুট করে মিডিয়ার সামনে আইসা কথা বলেন, একটা মাইক নিয়ে, একটা সংবাদ সম্মেলন ডেকে, অমুক এই হয়েছে সেই হয়েছে, তা না অমুক তমুক ভালো না ইন্ডাস্ট্রিকে। ও মা, এটা কি? এটা কি গুণী মানুষের পরিচয়? আমি শাওন মিয়া মনে করি না এটা গুণী মানুষের। গুণী মানুষরা ধৈর্যশীল হতে হয়, এমনকি তারা একজন মানুষকে বুঝাতে হবে। আমি শাওন যদি ভুল করি, তাহলে আমার বড় ভাই যদি একটা তাকে আমার ভুলটা যদি ধরিয়ে দেয়, আমাকে বুঝাবে, বলবে ভাই এই কাজটা এইরকম করা হবে না, এই কাজটি এইরকম করলে ভালো হবে, এই কাজটি এরকম করলে খারাপ হবে, তাহলে আমাকে শুধরাতে হবে। কিন্তু আমার বড় ভাই যদি মিডিয়াতে গিয়ে বলে, মানুষের কাছে বলে, আমার ভাই এই বলেছে সেই বলেছে, আমার মানিজ্য থাকবে বা আপনার কি মানিজ্য থাকবে? থাকবে না। সো সেই রকমই এফডিসিটা হচ্ছে একটা পরিবার। এফডিসিতে যারা কাজ করছে, প্রযোজক পরিচালক, তারা হচ্ছে একজন আর্টিস্টের অভিভাবক। তারা কিন্তু যে কাজগুলো বলবে, যে কথাবার্তা বলবে, মেনটেন করে গুছিয়ে থাকতে হবে। ঠিক আছে, সো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি, বা কতটুকু বুঝাতে পারছি আমি জানি না। কিন্তু একটা কথা বলতে চাই আপনাদের কাছে হাত জোর করে, আমার কথাতে যদি আপনার কোনো কষ্ট পান তাহলে আই এম সরি, বাট আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে শুধরানোর জন্য আপনারা একটা পথ দেখা দিবেন। আমি যে কথাটা ভুল বলবো সেই কথাটা আমাকে তুলে ধরবেন, এমনকি আমাকে বলবেন এই কথাটা হয় নাই, আমাকে পরামর্শ দিবেন যাতে আমি শুধরাতে পারি। হ্যাঁ, অনেক কথা বলতে পারি, ভুল হতে পারে, কিন্তু মানুষ মাত্রই ভুল, কিন্তু আমি তো ফেরেশতা না, আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। যদি ভুল হয় তাহলে শুধরানোর জন্য আমি চেষ্টা করব, আপনারা ধরিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।